Welcome to my presentation. Institute of Engineering and Technology, IIT Kamarangpur, Civil Technology. আমি মোহাম্মদ শাহজাহান আলী, Head of the Department, Civil Technology. My presentation topic is Theory of Structure and Structural Mechanics. আজকের বিষয় shear force এবং bending moment of beam. আলোচ্য বিষয় কাঠামো, কাঠামোর প্রকারভেদ, বিমের প্রকারভেদ, শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য, বিপজ্জনক সেকশন, ইনফ্লেকশন পয়েন্ট এবং গাণিতিক সমস্যার সমাধান। প্রথমেই স্ট্রাকচার বা কাঠামো কি? পরস্পর সম্পর্কযুক্ত উপাংশসমূহ একত্রে ধারাবাহিকভাবে সংযুক্ত হয়ে যে সম্পূর্ণ বস্তু গঠিত হয় তাকে কাঠামো বা স্ট্রাকচার বলে। এই কাঠামো বা স্ট্রাকচার দুই প্রকার, যথা ডিটারমিনেট স্ট্রাকচার এবং ইনডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচারটা হলো যে সকল কাঠামোর সাপোর্টের প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় তাকে ডিটারমিনেট স্ট্রাকচার বলে, এবং যে সকল কাঠামোর সাপোর্টের প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না তাকে ইনডিটারমিনেট স্ট্রাকচার বলে। সাম্যাবস্থার সূত্র তাহলে কি? আমরা সাম্যাবস্থার সূত্র জানি, তিনটি সাম্যাবস্থার সূত্র। একটা সামেশন এইচ সমান সমান 0, অর্থাৎ সকল আনুভূমিক বলগুলোর বীজগাণিতিক যোগফল 0। আবার সামেশন ভি সমান সমান 0, সকল ভার্টিক্যাল বলগুলোর বীজগাণিতিক যোগফল 0। আবার সামেশন এম সমান সমান 0, অর্থাৎ সকল মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0। এটি হলো সাম্যাবস্থার সূত্র। সাম্যাবস্থার সূত্র তিনটি। সামেশন এইচ সমান সমান 0, হরিজন্টাল বলগুলোর বীজগাণিতিক যোগফল 0। সামেশন ভি সমান সমান 0, ভার্টিক্যাল বলগুলোর বীজগাণিতিক যোগফল 0। সামেশন এম সমান সমান 0, মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0। বিম কাকে বলে? বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি, পিলার, কলাম, দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তর করে। তাহলে বিম মূলত কাঠামো লোড বহন করে সাপোর্টে স্থানান্তর করে দেয়। তাহলে আমি চিত্রটি দেখাই। এই চিত্রে দেখা যাচ্ছে যে এই একটা বিমের কাঠামো। মূলত আমাদের এই যে এখানে কাঠামোগুলো স্ট্রাকচারগুলো আছে এগুলো সবগুলো বিম। এই বিমগুলো কি করে আমাদের এই কাঠামোর সমস্ত লোড বহন করে সাপোর্ট, মানে এই কলাম বা পিলারের উপরে ছড়িয়ে দেয়। এই যে খারাপ ভার্টিক্যাল মেম্বারগুলো এগুলোকে বলা হয় কলাম। এই কলাম বা পিলারের উপরে ছড়িয়ে দেয়। বিমের উপর প্রযুক্ত লোড তিন প্রকার, যথা কেন্দ্রীভূত লোড, সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড। কেন্দ্রীভূত লোডটা হলো শুধু একটা পয়েন্টে যে লোডটা পড়ে সেটা হলো কেন্দ্রীভূত লোড। একটা পয়েন্টে শুধু লোডটা পড়বে। যেমন ফিগারে এখানে দেখা যাচ্ছে এই একটা পয়েন্টে লোড পড়ছে P1, আরেকটা পয়েন্টে লোড পড়ছে সেটা হলো P2। এইটাকে বলা হয় কেন্দ্রীভূত লোড। সমভাবে বিস্তৃত লোড যদি হয় প্রত্যেকটা পয়েন্টে কি একই পরিমাণ লোড বসবে, সেটা হলো সমভাবে বিস্তৃত লোড। আরেকটা লোড আছে সেটা হলো অসমভাবে বিস্তৃত লোড। সেটা এই লোডটা কোথাও বেশি কোথাও কম, যেমন এখানে কম, এই জায়গায় কি বেশি। তাহলে কোথাও বেশি কোথাও কম এরকম লোড হলে সেটাকে বলা হয় অসমভাবে বিস্তৃত লোড। সাপোর্টের প্রকৃতি অনুসারে বিমকে 5 ভাগে ভাগ করা যায়। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম, ধারাবাহিক বিম। সাধারণভাবে স্থাপিত বিমটা হলো যে সকল বিমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। অতএব দুটি পিলার অথবা কলামের উপর যদি একটা বিমকে আমি রেখে দেই তাহলে সেটা হবে সাধারণভাবে স্থাপিত বিম। চিত্রে
যে বিমটি দেখা যাচ্ছে সেটি হলো সাধারণভাবে স্থাপিত বিম। এই যে দুটা খুঁটি, এই খুঁটির উপর একটা কি, একটা বিম। ক্যান্টিলিভার বিম, যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত, তাকে ক্যান্টিলিভার বিম বলে। যেমন আমাদের যে এই যে বাম প্রান্তটা দেখা যাচ্ছে, এইটা হলো আবদ্ধ এবং এই প্রান্তটা মুক্ত, এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত, তাকে ক্যান্টিলিভার বিম বলা হয়। ঝুলন্ত বিম, যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকে, তাকে ঝুলন্ত বিম বলে। চিত্রে দেখা যাচ্ছে যে এই একটা সাপোর্ট, এখানে আরেকটা সাপোর্ট, এই সাপোর্টের বাহিরে বিমটা কি ঝুলন্ত অবস্থা আছে, এক প্রান্ত অথবা উভয় প্রান্ত ঝুলন্ত অবস্থায় কি লোড বহন করতেছে, এটাকে বলা হয় ঝুলন্ত বিম। যে সকল বিম এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে বর্ধিত অবস্থায় লোড বহন করে, তাকে ঝুলন্ত বিম বলে। আবদ্ধ বিম, যে সকল বিমের উভয় প্রান্ত সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে আবদ্ধ বিম বলে। চিত্রে উভয় প্রান্ত আবদ্ধ অবস্থায় আছে, তাহলে এটা একটা আবদ্ধ বিম। উভয় প্রান্ত আবদ্ধ। ধারাবাহিক বিম, এই ধারাবাহিক বিম মূলত দুই প্রকার, একটা আধা ধারাবাহিক বিম, একটা সম্পূর্ণ ধারাবাহিক বিম। আধা ধারাবাহিক বিম হলো যে সকল বিম তিনটি সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন প্রকার লোড বহন করে, তাকে আধা ধারাবাহিক বিম বলে। যদি তিনটা সাপোর্টের উপর অবস্থান করে, আধা ধারাবাহিক বিমটা তখনই হবে যখন তিনটি সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করবে, তখন তাকে আধা ধারাবাহিক বিম বলবে। এবং সম্পূর্ণ ধারাবাহিক বিমটা হবে তিনটির অধিক লোড যদি হয়ে যায়। যে সকল বিমে তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন প্রকার লোড বহন করবে, তাকে সম্পূর্ণ ধারাবাহিক বিম বলে। তাহলে তিনের অধিক, 1 2 3 চারটা আমাদের সাপোর্ট আছে, মানে সাপোর্ট মানে কলাম আছে, তাহলে এটা একটা সম্পূর্ণ ধারাবাহিক বিম। যদি তিনটা সাপোর্টের উপর অবস্থান করে বিম, তাহলে আধা ধারাবাহিক। আর যদি তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে, তবে তাকে সম্পূর্ণ ধারাবাহিক বিম বলে। আমি পরবর্তী ক্লাসে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য এবং গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।